হলদিয়া বইমেলার আজকে সাহিত্য সভা। এই বইমেলার শ্রদ্ধাভাজন সভাপতি ডক্টর সুজন কুমার বালা, এই বইমেলার সম্পাদক প্রিয়ভাজন সুবিমল দাস এবং সাহিত্য সভার আয়োজকদের মধ্যে একজন মতিলাল ভাই সঙ্গে রয়েছেন, এই মঞ্চেই রয়েছেন। তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে দিনরাত পরিশ্রম করে আজকে এই মেলাটিকে তারা সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেছেন। এর জন্য আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। আমি একটু কবিতা বলবো, তার আগে এই আজকের সকালের যে সাহিত্য সভায় আগত কবি সাহিত্যিক বন্ধুরা যারা এসেছেন তাদের সবার উদ্দেশ্যে যথাযথ শ্রদ্ধা, সম্মান এবং নমস্কার জানাচ্ছি। কবিতার নাম নতুন বছর। সকালে ফেসবুকে মেসেজ পেলাম, নতুন বছর, পহেলা বৈশাখ, আপনার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঠিকই, মেসেজে তো কোনো দোষ নেই, আমাদের স্বপ্ন দেখায় তো কোনো ভুল ছিল না। তাহলে কেন বুকের মাঝে অবিশ্বাস আর সব হারানোর যন্ত্রণা নিয়ে চোখের সামনে পর পর এমন সাদা কালো ছবিগুলো দেখে যেতে হবে? কি আশ্চর্য বাক্যবন্ধ! সব হারানোর যন্ত্রণা, হারিয়ে যাওয়া চাকরির জন্য, শিশু মুখের হাসিটি হারিয়ে গেলে, বৃদ্ধ বাবা মায়ের আস্থাটুকু হারিয়ে গেলে আর কি বা অবশিষ্ট থাকে? যন্ত্রণা হারিয়ে যাওয়া ভিটে মাটির জন্য, যন্ত্রণা হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য, যন্ত্রণা হারিয়ে যাওয়া বিশ্বাসের জন্য। হ্যাঁ, বিশ্বাস, যে প্রতিবেশীদের এতদিন দাদা, কাকা, মামা বলে জেনে এসেছি, যে বন্ধুদের বিশ্বাস করেছি, যে মানুষগুলোকে ভালোবেসেছি মন প্রাণ দিয়ে, কেন তারা হিংস্র হয়ে ওঠে? ক্ষণিকের স্ফুলিঙ্গ কিভাবে ছারখার করে দেয় বিশ্বাসের ঘরবাড়িগুলো? এই হিংসা কার প্রতি? কার? কেন এই দায় ঠেলাঠেলি? এরপরে এই প্রশ্ন কি মুখে আনা যায়? কেমন আছো তুমি? কেমন আছি আমি? এভাবে কি ভালো থাকা যায়? বলো তুমি, নতুন বছর, এভাবে কি ভালো থাকা যায়? নমস্কার।